নমস্কার, রান্নাঘরে রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি অমৃতসরি পনির ভুর্জি বা পনির ভর্তা। পনিরের বিভিন্ন ধরনের রেসিপি তো আমরা খেয়ে থাকি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। এই রেসিপি তৈরি করার জন্য আমরা এখানে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর নিয়েছি রসুন বাটা 1 চামচ, 2 চামচ আদা বাটা, পেঁয়াজ আর টক দই। এবার আমরা পনিরটা গ্রেট করে নিচ্ছি। আমরা এখানে 300 গ্রাম পনির ব্যবহার করছি। পনির গ্রেট করা কমপ্লিট। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সাদা তেল। তেল ভালো করে গরম করে নিয়ে আমরা এখানে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেবো। 2 মিনিট খুব ভালো করে কষানোর পর কেটে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। আমরা এখানে মিডিয়াম সাইজ 2খানা পেঁয়াজ ব্যবহার করছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট কষানোর পর আমরা এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেম স্লো করে 1 থেকে 2 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমরা এর মধ্যে দিচ্ছি কেটে রাখা টমেটো। এখানে আমরা বড় সাইজের 1খানা টমেটো ব্যবহার করেছি। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো রেখে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দিলাম। অন্য একটি প্যানের মধ্যে আমরা নিচ্ছি বাটার। বাটারটা ভালো করে মেল্ট করে নেবার পর আমরা এখানে দিচ্ছি 1 চামচ বেসন। বেসনটা বাটারের সঙ্গে লাল লাল করে ভেজে নিতে হবে। এই বেসনটা আপনারা অবশ্যই দেবেন, কারণ এতে তরকারির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দেখুন কতটা লাল লাল হয়ে গেছে। এবার আমরা যে পেঁয়াজটা কষালাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই রকমভাবে রেস্টুরেন্টেও পনির ভুর্জি রেসিপিটা রান্না করে। এবার আমরা খুব ভালো করে কষাতে থাকবো। বেসনটা দেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো রেখে 1 থেকে 2 মিনিট কষানোর পর আমরা এখানে দিচ্ছি টক দই। টক দই দেবার পর গ্যাসের ফ্লেম স্লো রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে মশলাটা আমরা কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো কমপ্লিট। এবার আমরা এখানে দিচ্ছি 1 বাটি জল। জল দিয়ে ভালো করে মশলাটা আমরা মিশিয়ে নেবো। তারপরে ফুটে ওঠার জন্য ওয়েট করব। দেখুন আমাদের গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আমরা গ্রেট করা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো রেখে 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষাতে হবে। তার মধ্যে আমরা এখানে দেবো কাসুরি মেথি, আগে থেকে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এবার আমরা এর মধ্যে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, তারপরে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। সমস্ত কিছু 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ধরে মশলাটা মিশিয়ে নিলে আমাদের অমৃতসরি পনির ভুর্জি বা পনির ভর্তা রেসিপি কমপ্লিট হয়ে গেল। এবার নামিয়ে সার্ভ করলাম। রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই ধরনের রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন আর আমাদের এইভাবে সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার জন্য।